লাঠি হাতে বাড়িতে ঢুকে মারধর, টাকার দাবিতে হুমকি, ভাইরাল ভিডিওর তদন্তে ক্রাইম প্রেস বেঙ্গল। বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি একটি গৃহস্থ বাড়িতে ঢুকে হাতে লাঠি নিয়ে বাড়ির মালিককে মারধর করছে এবং বারংবার টাকার দাবি জানাচ্ছে। এমনকি ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায় টাকা রেডি রাখবেন এবং বাড়ির সদস্যকেও তার হাতে টাকা তুলে দিতে দেখা যায়। পরে আরো 50,000 টাকা প্রস্তুত রাখার জন্য হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। ভাইরাল এই ভিডিও সামনে আসতে ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছে যায় ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধি দল। ঘটনাস্থলে গিয়ে জানা যায় যার বাড়িতে এই ঘটনা ঘটেছে তার নাম জগন্নাথ দাস। তিনি পেশায় একজন রেশন ডিলার। অভিযুক্ত ব্যক্তির নাম সুজিত দাস ওরফে বাবু কামার। ক্রাইম প্রেস বেঙ্গলের প্রতিনিধিদের কাছে জগন্নাথ দাস অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় অভিযুক্ত সুজিত দাস ওরফে বাবু কামার এবং তার সঙ্গে যুক্ত আরও কয়েকজন ব্যক্তি তাকে বারবার ভয় দেখিয়ে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং শারীরিক নির্যাতন চালিয়ে দফায় দফায় টাকা আদায় করেছে। জগন্নাথ দাসের দাবি, দীর্ঘদিন ধরে তিনি আতঙ্কের মধ্যে ছিলেন এবং প্রাণ ভয়ের কারণে প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। ভাইরাল ভিডিও সামনে আসার পরে বিষয়টি নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের একাংশ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ইতিমধ্যেই আমরা এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দাসের বাড়িতে। আমরা জানি যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছিল এবং যে ব্যক্তির নাম করে কিন্তু ইতিমধ্যেই পোস্টারে এসেছে এবং যে ছবি আমরা দেখেছিলাম যে গোঘাট থানার অন্তর্গত শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের বেলদিয়া গ্রামের যে নিতাই নন্দীর বাড়ির সামনে যে প্রত্যেকটি দেয়ালে দেয়ালে যে পোস্টার পড়েছিল, যে একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে যে পোস্টার পড়েছিল, সেই পোস্টারের ভিত্তি করে আমরা কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছি জগন্নাথ দাসের বাড়িতে। কারণ আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওতে দেখা গিয়েছিল যে একজন ব্যক্তি তিনি এসেছেন এবং লাঠি হাতে একজনকে মারছেন এবং টাকার দাবি করছেন। একাধিক দাবি কিন্তু ইতিমধ্যে সেই পোস্টারের মধ্যে উঠে এসেছিল, তার মধ্যে কিন্তু একটি পড়ে এই ব্যক্তি অর্থাৎ যে বাবু কামার, সেই বাবু কামারের নাম কিন্তু এই পোস্টারের মধ্যে উঠে এসেছে। যেই ব্যক্তির ঘরেতে ওনাকে ভয় দেখিয়ে বারংবার একাধিকবার কিন্তু টাকা নেওয়া হয়েছে, সেই ব্যক্তির বাড়িতে ইতিমধ্যে আমরা এসেছি এবং আমরা দেখার চেষ্টা করছি সেই জায়গা, অর্থাৎ সেই জায়গা যে জায়গা ভিডিওর মধ্যে দেখা গিয়েছে যে সেই ভিডিওতে উনি লাঠি হাতে, কিন্তু বাবু কামার লাঠি হাতে রয়েছে এবং যেই ব্যক্তিকে আঘাত করছেন এবং টাকার দাবি করছেন, এই জায়গার মধ্যেই ঘটনাটা ঘটেছিল। ওনার যে মেয়ে রয়েছে, অর্থাৎ জগন্নাথ দাসের যিনি মেয়ে রয়েছেন, উনি কিন্তু সেই ভিডিও ফোনের মধ্যে ক্যাপচার করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে 2026-এ বিজেপি সরকার ক্ষমতা আসার পর সেই ভিডিও পুনরায় সম্প্রচার করা হয়। সেই ভিডিও ঘিরে কিন্তু আমরা ইতিমধ্যে সেই বাড়িতে এসে উপস্থিত হয়েছি। আমরা আমার প্রথমে আসে ওই শ্রীকান্ত মালিক, হ্যাঁ, আর বাবু কামার কপার ধাক্কা দিয়ে ফেলে লাঠি দিয়ে যেসব মেরেছিল। আমার মেয়ে খুব গোপনে ভিডিওটা করেছিল, বুঝেছে। ততদিন থেকে আমি দেখাতে পারিনি কোনো দিনও। ওর পায়ে ধরেছি, প্রথমে বলে আজকে 5,000 টাকা দে আর সন্ধ্যেবেলায় একটু 50,000 টাকা দিতে হবে। কিন্তু এর আগে আরও টাকা দিয়ে সেটা আমি দাবি করিনি বা লিখিনি, কিন্তু এই টাকাটা আমার কাছে জোরপূর্বক নিয়েছে। আর যেভাবে মেরেছে আমাদেরকে, মানে সব ফাটিয়ে দিয়েছিল কোনো রকম। আমি হাতে পায়ে ধরছি, আমার স্ত্রীও ধরেছে, কোনো কিছু তারা মানে কিছু করেনি। যখনই একবার করে দিচ্ছি তখন এসে মারছে। এর মধ্যে আরও ছিল তিনকর বেজ বম মেরেছে, যেখানেতে আমার বাড়ি বম মেরেছে, নিরোধগুলো ফেলেছে, তাকে দেখিয়ে রেখেছি। কিঙ্কর বেজ, ওই শুভেন্দু বেজের স্ত্রী হচ্ছে ওর নাম কি চম্পা সেন। এই সেদিন পর্যন্ত জিতার পরে চম্পা বেজ, হ্যাঁ, লাঠি দিয়ে দাঁড়িয়ে, সেটাও ভিডিও করেছি, সেই লাঠিতে মারছে, বলছে যে আমাদের অস্থানে বাড়ি কিছু মানে ফোর্স করে আমার নামে একটা কেস দিয়েছে স্যার। হ্যাঁ, তার দিকে আমি আবার বড়োবাবুর কাছে আমি লিখে জানিয়েছিলাম যে থানাতে দিয়ে বড়োবাবু বললো ওর নামে কেস হয়েছে, এখনও কিন্তু তারা শুধুমাত্র যে মেরে ভয় দেখে টাকা নেওয়া এমনটা কিন্তু নয়। যেটা দাবি করছে যে এখানে একটি কাঠের গেট ছিল, সেই দরজাকে লাথি মেরে ভেঙে ভিতরে প্রবেশ করে এবং ঘরের মধ্যে বম চার্জ করে, এমনটা একজন দাবি জানাচ্ছেন যিনি রয়েছেন ইতিমধ্যেই বাড়ির মালিক, যার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে বিগত কয়েক বছর আগে এবং যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল সেই সময়কারের ঘটনা ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আমরা আরও জানার চেষ্টা করব যে ওনার উপরে একাধিক মিথ্যে কেস দেওয়া হয়েছে এবং একাধিক ব্যক্তি তারা নাম করছেন। আরও জানার চেষ্টা করবো ঘটনাটা কি, আরও কি পুলিশ এসেছিল
অরুণ পাল এসে আমি রেশন দিচ্ছি, হ্যাঁ, দিয়ে এসে বলছে বন্ধ করে দিল, দিয়ে আমাকে মারলো। পুলিশ থেকে জানা গেলো, তারা এসে দোকানটা খুলে দিল, তুমি রেশন দাও, বলছি রেশন দিয়ে দেবো নি। পুলিশ তাদেরকে তাড়া করতে আমি সবাইকে রেশন দিয়ে দিলাম। দেওয়ার পরে বলছি এখানে তোমার কে ফাটিয়েছে, দেখুন স্যার আমার বউ বাচ্চাকে থাকতে হবে। পুলিশ আমার দুয়ারে এসেছিলো, পুলিশ কোনো টেপ লাইনি, 5 জন পুলিশ এসেছিলো, পুলিশ টেপ না নেওয়ার জন্য আমার সেই মানে কে মারলো। বলছি এখন ওরা মেয়ে আমাকে তো ছেলে পুলে থাকতে এবং তো আমাকে বলেছে ডাক্তারখানাও যাওয়া চলবে না। শুভাংশু হ্যাঁ নিজে এসে বাড়িতে এসে চিকিৎসা করেছে, ওষুধ দিয়ে গেছে আমাকে প্রাণে মেরে দেওয়ার জন্য। অপরাধীরা এখন নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তাদের কঠোর শাস্তি চাই আমরা। আমরা দেখেছি 2026-এর যে বিধানসভা ভোট হয়েছে, সেই বিধানসভা ভোটেতে বিজেপি সরকার অর্থাৎ নতুন সরকার গঠন হওয়ার পরে যেদিন ফল প্রকাশ হয় অর্থাৎ 4 তারিখে ফল প্রকাশের পরেই কিন্তু একাধিক যে তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, সেই পার্টি অফিসে একাধিক জায়গায় বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে লাঠি একাধিক কিন্তু আসবাবপত্র দ্বারা বেরিয়েছে। মানে এটাতেই সাধারণ মানুষরা বলছেন যে এই সরকার, এই অর্থাৎ যে বর্তমানে যে রয়েছে বিজেপি সরকার, সেই বিজেপি সরকার দল মানে সংগঠিত না হলে এবং এই সরকার ক্ষমতায় না এলে যে পুনরায় যে কি আবার অশান্তি হতো এবং এই মানুষের উপর যে কী হারে অত্যাচার চলতো, সেটা কিন্তু আমরা ভেবেই এটা কেমন লাগছে। আমরা সাধন এলো এসে 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 মারছে, বলছে তোমাকে টাকা দিতে হবে, তাহলে তোমাকে শেষ করে দেবো, খুন করে দিয়ে দেবো। আমি স্যার আমার ছেলে পুলে কোথায় যাবো আমরা? শেষকে সাধন ফেলা, মৃত্যুঞ্জয় ফেলা, বারুইতে অত সব পুরো তো নাম জানি, নাকগুলো ফাটিয়ে দিল, দিয়ে বন্দুক দেখাচ্ছে। আমি বন্দুক দেখাচ্ছি, আমি কী করবো, আমি মেরে দিবে, আমরা কোথায় যাবো? পায়ে ধরেছি। এখন থেকে তৃণমূল সরকার যতবারই জিতছে ততবারই এসছে আমাদের উপরে শুধু অত্যাচার, মারধর করছে আর টাকা নিয়ে যাচ্ছে। ওই নিতাই নন্দী ছিল প্রথম আমাদের একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলটাকে নিয়ে গেল নিজে সেই ওই ফুলিয়ার ওইদিকে খালদারে নিজে একে নিয়ে গেল টেনে, যে মারধর করে একবারে ভেঙে মোটরসাইকেলে গুড়ি দিল, ও খুব মেরে আধমারা করে দিল। দেখি না যে আমাদেরকে টাকা দিতে হবে, তাহলে মোটরসাইকেল দেবো, দিন লুকিয়ে রেখে দিয়েছিল অনেক দিন। তারপরে আমরা প্রায় 15-20 দিন, 1 মাস পরে মোটরসাইকেলটা যখন পাই, পুলিশের থানা থেকে নিয়ে আসে, তখন যে ভাঙা ফুটো মোটরসাইকেলটাকে আমাদেরকে দিল ভেঙে। সেরকম করে করে যতবার তৃণমূল সরকার আসছে ততবার আসছে, আমাদের কাছ থেকে মারধর করছে আর টাকা পয়সা নিয়ে যাচ্ছে। বলছে নাকি আমরা হাই উমুক তুমুক এইসব লোক ওইসব লোক, এরকম করে যা মন করে আমাদেরকে বলে দিচ্ছে, বলছে আর মারছে। এসছে রাস্তায় ফেলে মারছে বন্দুক ঠিকিয়ে, হাই এখানে মারছে, হাই তোদের ঘরে বন্দুক আছে, এই আছে। তবে স্যার আপনারা দেখবেন চলুন যে আমাদের ঘরে কত বন্দুক আছে, আমরা তো বলছি যে আমাদের কিছু আমাদের কাছে নেই স্যার, কিন্তু সেরকম বুঝতেই পারছেন ইতিমধ্যে জগন্নাথবাবু যে তিনি রয়েছেন উনি কিন্তু বক্তব্য রাখছেন এবং যে দীর্ঘ কয়েকটা বছর যেখানে নির্যাতন সহ্য করেছেন, এখন দেখতে পাচ্ছেন ওনার চোখে কিন্তু জল। অর্থাৎ মানুষ কতটা কষ্টের মধ্যে থাকলে, কতটা নিরুপায় অসহায়ের মধ্যে দিন কাটালে মানুষের এমনটা পরিস্থিতি হতে পারে। এবং কিঙ্কর বেজ ওর পরিচালনায় আসছে আর আমাদের প্রতি সবারই উপরে মারধর করছে, অত্যাচার করছে। ওর সঙ্গে আছে শঙ্কর বেজ, শশাঙ্কর বেজ, তারপরে হচ্ছে সন্তু বেজ, ওর স্ত্রী হচ্ছে ওরা হচ্ছে পঞ্চায়েত মেম্বার ছিল, কিঙ্কর বেজ ছিল পঞ্চায়েতের মেম্বার। তাহলে ওর কথাতে এবার সবাইকে ডাকছে, ডেকে নিয়ে এসে এখানে পার্টি এখানে মিটিং করছে। তার সঙ্গে এসেছিলেন ওই সাবুদ্দিন এসেছিলেন খাঁ, উনি এসে বলছে যে তোদেরকে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, আমরা কি অপরাধ করেছি নাকি? ওখানে ওই যে পুকুরটা একটা ছিল, পুকুরটাকে আমাদেরকে বেঁধে দিতে হবে। পুকুরটা ধরুন যখন ছিল ওরাই চাষ করতো করে, এবারে আমরা সেই অন্যজনের কাছ থেকে কিনে নিয়েছিলাম। তখন ওদিকে বলেছিলাম যে তোরা কিনে নে, ওরা বলছে না আমরা পয়সা নাই, আমরা কিনতে পারবো না। তাহলে আমাদের পাশাপাশি বলুন কিনতে হবে, কিনেছি। দেবে পুকুরটাকে বলছে আমাদের ঘর পড়ে যাবে, এর জন্যে বেঁধে দিতে হবে। সে বাঁধা করালো আমাদেরকে জোর করে, আজ 15টা বছর আমাদেরকে জল ছেঁচা করাচ্ছে, নাহলে বলছে তোদেরকে মেরে দেবো। আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো এমনটা কিছু কিন্তু নয়, একাধিক জায়গা ভিত্তিক নিয়েও কিন্তু ইতিমধ্যেই ঝগড়া সৃষ্টি হয়েছে এবং মারামারি সৃষ্টি হয়েছে। একাধিক দাবি জানিয়ে তারা ভয় দেখিয়েছে, বারংবার ভয় দেখিয়ে দফায় দফায় টাকা নেওয়া এবং ভয় দেখিয়ে অনেক কাজ করে নেওয়া, কিন্তু এমনটাই দাবি জানাচ্ছেন এখানকার যারা রয়েছেন, এই বাড়িতে যারা বসবাস করেন, যাদেরকে বিগত কয়েক বছর ধরে অত্যাচার করা হয়েছে। সেই কথা কিন্তু আমরা সামনে তুলে ধরলাম, কাজ দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করেছে, টাকা নিয়েছে এবং সেই কিন্তু তাদেরকে শাস্তি চাইছেন, তাদের কঠোরতর শাস্তি হোক, তাদেরকে যেমন দোষী সাব্যস্ত যারা রয়েছেন তাদেরকে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে শাস্তি দেওয়া, এমনটা দাবি জানাচ্ছেন সরাসরি পশ্চিমবঙ্গের হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলডিয়া গ্রাম থেকে। আমি জগন্নাথ মণ্ডল, আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।